কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিশেষ করে ১২ ব্যাংকের ৬৮,০০০ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা এখনও বকেয়া রয়েছে। প্রিয় দর্শক, এই ১২ ব্যাংকের গ্রাহকদের জন্য মহা দুঃসংবাদ। আসুন বিস্তারিত জেনে নিই। আগে ১২ ব্যাংকের নামটি আমি উপস্থাপন করছি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, প্রিমিয়াম ব্যাংক, এবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স, আইসিবি ইসলামিক ও পদ্মা এবং বেসিক ব্যাংক। এই ব্যাংকগুলোতে আব্দুর রউফ তালুকদারের সময়ে দেওয়া হয় ১৭,০০০ কোটি টাকা, আহসান এইচ মনসুরের দেনা ১৫,০০০ কোটি টাকা টাকা ছাপিয়ে ধার দেওয়া হয়। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। দেশের ব্যাংকিং খাতের দুর্বলতা মোকাবেলায় বিপুল অঙ্কের তারল্য সহায়তা দিয়ে অর্থ ফেরত পায়নি বাংলাদেশ ব্যাংক। প্রায় ১ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ১২টি ব্যাংকে দেওয়া মোট ৬৮,২৫০ কোটি টাকা এখনও অনাদায়ী রয়েছে, যা আর্থিক খাতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায়, এই অর্থ মূলত ৯০ দিনের জন্য স্বল্পমেয়াদী ঋণ হিসেবে দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ব্যাংকগুলো তা পরিশোধ করতে পারেনি। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময়ে দেওয়া ১৭,২৫০ কোটি টাকা আর পরবর্তী গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের দেওয়া হয় ৫১,০০০ কোটি টাকা। সহায়তা পাওয়া ব্যাংকের তালিকায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি, এক্সিম, ন্যাশনাল, পদ্মা, এবি, বেসিক এবং প্রিমিয়ার ব্যাংক। এর মধ্যে কয়েকটি ব্যাংক আগে ব্যবসায়ী গোষ্ঠী ইসলাম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল বলে জানা যায়। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে অনিয়ম, ঋণ জালিয়াতি এবং দুর্বল তদারকির কারণে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি নড়বড়ে হয়ে পড়ে। ২০২২ সালের পর থেকে এসব ব্যাংকের প্রকাশ্যে আসতে শুরু করলে আমানতকারীরা টাকা তুলে নিতে থাকেন। তবে এতে তারল্য সংকট তীব্র হয় এবং ব্যাংকের বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এক পর্যায়ে কিছু ব্যাংকের ঘাটতি চলতি হিসাব ঋণাত্মক অবস্থায় রেখে গেলেও লেনদেনের চালানোর সুযোগ দেওয়া হয়, যা পরে বন্ধ হয়ে যায়। তবে কঠোর নীতি কার্যকর করার গ্রাহকদের অর্থ ফেরত দিতে সমস্যায় পড়েছেন ব্যাংকগুলো। সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৫,৮১০ কোটি, এক্সিম ১২,০১০ কোটি, সোশ্যাল ইসলামী ১১,৪৪১ কোটি, ন্যাশনাল ১০,৫৬৮ কোটি, ইউনিয়ন ৫,৪২০ কোটি। অন্যান্য ব্যাংকেও কয়েকশো থেকে কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত সহায়তা পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছে, আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাধ্য হয়ে এই সহায়তা দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে কিনা সে বিষয়ে নতুন গভর্নরের সিদ্ধান্তের অপেক্ষা হচ্ছে। বিশ্লেষকদের মতে, শুধু টাকা ছাপিয়ে ব্যাংকে বাঁচানো দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়তে পারে। তাই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, অনাদায়ী ঋণ আদায় এবং কাঠামোগত সংস্কার ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই থাকছে।